ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি প্রশ্নবিচিত্রার সমাধান আজ পার্ট 3 সেট 2 এর। এবং এখানে প্রতিটা কোশ্চেন আমি চাইছি আমার মতো করে ব্যাখ্যা করে দিতে। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। বিবৃতি এ, অ্যানিসোলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অর্থ ও প্যারা অবস্থানে ঘটে। আর রিজনিং হিসেবে বলছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যানিসোল ফেনলের থেকে কম সক্রিয়। তাহলে এটা কোনটা হবে? রিজনিং অ্যাসিডিং দিয়ে কতগুলো অ্যান্সার করে দিয়েছে, যেখানে বলেছে প্রথমটা এ ও আবে আর উভয়ই সঠিক। আর হলো এর সঠিক ব্যাখ্যা। এও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এটা অপশান বি হবে। এখানে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু এটার ব্যাখ্যাটা ঠিক নেই, মানে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে না। আর এটা শুধু এটা হবে অপশান বি। একটি জৈব যৌগ সঙ্গে বলেছে C4H10O সোডিয়ামের সঙ্গে কোনো সাথে কোনোরূপ বিক্রিয়া করে না। তার মানে এই যৌগটার মধ্যে কোনো OH গ্রুপ নেই, অর্থাৎ এটা অ্যালকোহল নয়। অতিরিক্ত HIয়ের সঙ্গে বিক্রিয়ায় এক প্রকার অ্যালকিল হ্যালাইড গঠন করে। যৌগটি হলো, আচ্ছা, অ্যালকিল হ্যালাইড গঠন করছে, তার মানে এটা হচ্ছে ইথার যৌগ হতে পারে। 4টে কার্বনযুক্ত ইথার এখানে যেগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে দেখো, এও রয়েছে, বিও ইথার রয়েছে, সিও ইথার রয়েছে, ডি রয়েছে, ডিও ইথার রয়েছে। কিন্তু এগুলোর মধ্যে প্রথমত এর বাদে অন্যগুলো হওয়ার চান্স কম। কেন? প্রত্যেকটাতে দেখো অপ্রতিসম ইথার। বাকি যেগুলো দেখছো বি, সি এবং ডি অপ্রতিসম ইথার, ফলে এখানে একমাত্র এক প্রকার অ্যালকিল হ্যালাইড নয়, 2 প্রকার অ্যালকিল হ্যালাইড হয়ে যাবে। তাই এক প্রকার যেহেতু অ্যালকিল হ্যালাইড হয়েছে, এটা ডাইথিল ইথারই হবে, অপশান এ। আলফা ডি প্লাস গ্লুকোজ এবং বিটা ডি প্লাস গ্লুকোজ, এই দুটো গ্লুকোজের মধ্যে এরা পরস্পরের কি? অপশানগুলো দেখো, অপশান এ হচ্ছে এনানশিওমার, অপশান বি জ্যামিতিক সমভাব, সি এপিমার, ডি অ্যানোমার। এটা হবে অ্যানোমার। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে বলেছে। গ্লুকোজের সাথে ব্রোমিন জলের বিক্রিয়া ঘটানো হয়েছে। গ্লুকোজের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া ঘটালে কি তৈরি হয়? গ্লুকোনিক অ্যাসিড, অর্থাৎ একের সাথে হবে ডি। তো একের সাথে ডি অপশান আছে এ, বি, সি, ডি তিনটেই রয়েছে, বি, সি, ডি তিনটেই রয়েছে, এতে নেই শুধু। তাহলে এ বাদ। গ্লুকোজের সাথে নাইট্রিক অ্যাসিড, গ্লুকোজ প্লাস H NO3 বিক্রিয়া ঘটালে তৈরি হয়েছে স্যাকারিক অ্যাসিড, অর্থাৎ 2-এর সাথে হবে এ, 2-এর সাথে একমাত্র রয়েছে হচ্ছে সিতে। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এছাড়া তো তুমি জানোই গ্লুকোজের অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া ওসাজন তৈরি হয়, মানে 4-এর সাথে হবে বি, সেটাও রয়েছে সিতে, অপশান সি। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলি হলো গ্লাইসিন, লাইসিন, সেরিন ও প্রোপিন। এটা হচ্ছে লাইসিন। নিউক্লিক অ্যাসিডে ফসফেট ক্ষারক শর্করার ক্রমবিন্যাসটা কী থাকে? নিউক্লিক অ্যাসিডে ফসফেট ক্ষারক আর শর্করার কম্বিনেশন, ক্ষারক শর্করা ফসফেট, ক্ষারক শর্করা ফসফেট, অপশন সি। নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান নয়? এগুলো যেগুলো দেয় তার মধ্যে গুয়ানিডিন নিউক্লিক অ্যাসিডের উপাদান নয়। স্তম্ভ 1 আর 2 এর মধ্যে মিলকরণ ঘটাতে হচ্ছে। আবার দেখো, প্রথমে আছে কি পিভিসি। পিভিসি কার সাথে হবে? পিভিসি হবে থার্মোপ্লাস্টিক, অর্থাৎ একের সাথে হবে বি, একের সাথে বি অপশান বলতে একটাতেই আছে, অপশান এতে। সো আমাদের একবারে পেয়ে গেলাম, এটার অ্যান্সার হবে এ। বাকিগুলো একবার মিলিয়ে দেখে নাও। ইলাস্টোমার কোনটা, যেটা আবার অপশান 4টা হবে, সেটাও পেয়ে গেছি। আচ্ছা, 5এরটা বলেছে কোন পলিমারটির মনোমার একক। আচ্ছা, এই মনোমার একক কোনটা? দেখো এখানে যেটা আসছে CH3C, মাথায় CH3, পাশে CH3, এই জিনিসটা রিপিট হচ্ছে সির সাথে। সুতরাং আমাদের এখানে দেখছি এটা মনে হচ্ছে অপশান এ হবে। তাতে দেখো CH2C ওপরে CH3 নিচে CH3, এই জিনিসটা রিপিটিভ পার্সেন্টটা আসবে এই এককটা। সুতরাং এই পলিমারটির মনোমার হবে এ। বিবৃতি 1, জালক পলিমারগুলি থার্মোসেলিং পলিমার। বিবৃতি 2,
জালক পলিমারগুলি উচ্চ ভরসম্পন্ন হয়। দেখো এখানে একেরটাও সত্যি, দুয়েরটাও সত্যি, সুতরাং এটা হবে বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য, অপশান এ। নিচের কোন পলিমারটি, আচ্ছা নিচের প্রদত্ত পলিমারটি প্রদত্ত কোন মনোমার দ্বারা গঠিত? এটা নাইলন 6, অর্থাৎ 35 উত্তর হবে অপশান ডি, নাইলন 6। এটা নাইলন 6-এর মনোমার। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।